হুজুর পড়ে গেছিল গা, দর্শক খেজুর পড়ে গেছিল গা। এই দেখো আমাদের অনুভূতি অনুভূতি মানে অনুভূতি খেলা বাজার পরে আসে। মাশাআল্লাহ 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 অনুভূতি অনুভূতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লোকনাথ দাবার এখানে খেলা সবার দরবারে অনুভূতি অনুভূতি খুবই খারাপ। খারাপ? বাজারের পরিস্থিতি যা তৈরি করা হয়েছে সেই অনুযায়ী পরিস্থিতি খুবই খারাপ। খুব খারাপ দরবার চলছে এখানে। দরবারে মানুষ অনেক অনুভূতি স্যার অনুভূতি। মাজার হচ্ছে একটা পবিত্র জায়গা, কিন্তু বর্তমান অবস্থা এমন হচ্ছে যে মাজারগুলোকে অপবিত্র অবস্থা নিয়ে যাচ্ছে। কীভাবে? যে দেখে গেল যে মাজার জিয়ারতের জায়গা, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা আয়সা জিয়ারত না করে কি করে অন্য দিকে নিয়ে যায়। যে এখন কয়েকটা নৌকা এই পাড়ে বিরতেছে, দেখা যাচ্ছে যে ওরা বিভিন্ন ধরনের মিউজিক বাদে তারা মানে এখানে আসছে, কিন্তু উচিত ছিল তারা এখানে আয়সা জিয়ারত করা, তারা করছে না। আরাফাত বলো অনুভূতি। আসলে সৈয়দ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমউল্লাহ একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ খুবই বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান অনেক কম। এই কথার বাস্তব প্রমাণ আমরা মাজারগুলিতে আসলে দেখতে পারি। আসলে মাজারে মানুষের ধর্মীয় জ্ঞান কম থাকার কারণে মানুষ বিভিন্ন ধরনের খারাপ এবং অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। তারই পাশাপাশি বিভিন্ন ধরনের শিরকীয় কার্যক্রমে লিপ্ত হচ্ছে। তো এই ধরনের কার্যক্রম থেকে মুক্ত করার জন্য আমরা যারা ইসলামী জনতা রয়েছে তাদের প্রতি যে একটা দায়িত্ববোধ রয়েছে, সেই দায়িত্ববোধ থেকে আমরা সরে এসেছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে আমাদেরকে এগুলা থেকে কেল্লা বাবার দরবারে আমরা অনুভূতি শেয়ার করতে যাচ্ছিলাম, হঠাৎ পিড়াপিড়ি মারামারি লেগে গেল। পিড়াপিড়ি মারামারির কারণে আমরা অনুভূতি আর শেয়ার করতে পারলাম না দর্শক। এটা আমাদের জন্য একটা স্যাড সং হয়ে দাঁড়ালেন। এটা হচ্ছে আপনার কেল্লা বাবার দরবারে আসলে আপনি দেখবেন। তার পাশাপাশি এটা মোবাইলটা ধরবেন স্যার, মোবাইলটা ধরবেন। তো আমরা মূলত কেল্লা বাবার দরবারে আসছিলাম, আসার পরে আমরা লক্ষ্য করে দেখতে পেরেছি যে এই সিচুয়েশনের কথা আমরা আপনাদের সাথে মূলত শেয়ার করছিলাম। এখানে দাঁড়ায় আমার জুতো দেখলাম।